তেলিয়ামুড়ার একজন গৃহবধূ অভিযোগ করেছেন যে প্রতিবেশী এবং রাজনৈতিকভাবে যুক্ত ব্যক্তিদের চাপের কারণে তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে। মারছে আমার সীমানা একটা জায়গা লইয়া কাটছে। আজকের থেকে 4 বছর আগে আমরা হের বাবা থাকতো এই জায়গাটা তারা মারি কাটতেছে তো না করছিল, কইছে যদি না পাওয়া হয় তাহলে তোমরা পাইবা ঠিক। হের বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে গেছে বছর কালী মুহুরিরে ডেকেছি আইনে আমার জায়গা মাপছি, তারা ম্যাপে দেখছে আমার 7.5 ঘন্টা জায়গা দেখে সেটা তারা এই দিন মাপছে না জায়গাটারে না মাপা গেছে গা। কয়েকদিন পরে আমি টিলার উপরে উঠছি পরিষ্কার করতাম বুঝলা, গেছি পরে দেশেরা এই আমার হ্যাঁ মারছিল 1 বছর আগে। মারার পরে এই গোপালদারে আমি জানাইছি ব্যাপারটা, গোপালদা কইছে থানা করতাম, তার পুলিশে দৌড়া নিব, তার নিচে না আমি দাদা চোখে দেখি না এখন। হ্যাঁ, কারা মারছে আপনারে? পাশের বাড়ির তারা তো গোপালদা তারা আমারে 4.5 ঘন্টা জায়গা দিছে, আমার জায়গা আমার 4.5 ঘন্টা দিছে। এই জায়গার মাটি কাটতে গিয়ে ওই 21 তারিখ আমাদের তারা বাড়িতে আয়া মতি বসে তারা বলে টিলার মাটি বাইঙ্গা জায়গা বাইঙ্গা যাবো না, তারা করছে আপনি ওই চুলে দইরা ঘুরাইয়া ফালাইছে, আমার মেজকি টেজকি ছিড়ালাইছে। এরপরে লাইটটা আইছে মধু দাস, শেফালি দাস, গরি দাস, এগুলোকে থানাতে গেছি করে তারা বলতেছে ইটা হ্যাঁ 90 সেরা লাগবো না, ইটার লেগে আবার থানা তাহলে লোকে। তারপরে গোপালদারে ফোন করছে, গোপালদারে ফোন করার পরে আমার কিছু দেখা করতাম, আমি পরের দিন আয়া বসে আনি, কারণ আমার বাচ্চা অনেক ছোট্ট। আমি যদি তেলামুড়া থাকি তাহলে আমার কেউ দৌড় না আয়া দিদির এনে ভর্তি হয়েছে, দিদি এনে দেখতেছে। আমি গাইনিতে আসছিলাম, গাইনি থেকে এনে অক্ষণে আবার জীবিতে রেফার করতেছে। আমি দাদা এই সাইডটা দিয়ে মানে এই সাইডে কাজ দিতে পারি না, আমার শ্বাস ফলাইতেও কষ্ট। তাহলে দাদা আজকে আমার জায়গাটা নিয়ে এসে আমার এইবার 2 বার হয়ে গেছে, আরেকবার আমার হেরা মাইরে আর আমার পোলাটা একবারে ছোট্ট, কিচ্ছু করতাম তো না। দাদা আমার কেলিগা মারছে বাইরের বিচার, আমার শ্বশুরের ভিত্তি সম্পত্তি আমার এটার বিচার আপনারা দিয়ে দেন। কি নাম আপনার? জ্যোতি আচার্য চক্রবর্তী। আপনার স্বামীর নাম কি আছে? রামু চক্রবর্তী, আর ভালো নাম মরণ চক্রবর্তী। বাড়ি? তেলিয়ামুড়া গোলাবাড়ি। কত বছর ধরে এই জায়গার? আজকে 4 বছর আগের থেকে চলতেছিল এর বাবা থাকতে। ওখানে গেছে বছর থেকে আরম্ভ হয়েছে, গেছে বছর আমার জিবি হাসপাতালে ভর্তি করাইছিল। এরপরে গেছি SDM এর থেকে কইছে তারা স্যারে যে 6 মাসের ভিতরে যদি আমার উপরে আবার অ্যাটাক হয় তারা নিব। আজকে 1 বছর পরে দাদা অনেক সবাই মিলে এমনভাবে মারছে যে আমি উঠতে দাঁড়াতে পারি না, আমি বইয়া শ্বাস পড়াতে পারি না। তাহলে আমার সংসারটা দাদা অচলে, আমি এক লইটার ভিতরে, তাহলে আমার পোলাটাও একবারে ছোট্ট। আপনি কি এক ছেলে? এক ছেলে। কি করে কারা কারা মারছে আপনারা তার নাম দিন? মধু দাস আমার চুলে দইরা নাইটিটার ভিতরে দইরা টান দিয়ে মালাই দিয়ে লাইট দিয়েছে। তারপরে গরি দাস তার ছেলের বউ, শেফালি দাস তাদের বউ, তারা 3 জনে মিলে আমার ঠ্যাংটা দইরা টানছে, আমি ঠ্যাংটা ওনা ঠিক করে করতে পারি না ঠ্যাংটার ভিতরে। এরপরে আমি গেলাম, রাখছে না, এরপরে হাসপাতাল দেখাইছি তেলিয়ামুড়া হাসপাতালে। এখন আপনি কি চাইতেছেন? দাদা আমি সুষ্ঠু বিচার চাই এটার লেগে। আমার লোকে যেমন 1 বছর আগে তো হয়েছে না, এবার যেমন আমার লোকে সঠিক বিচারটা করে। পুলিশে জানাইছেন? পুলিশে জানাইছি, তারা কইছে হেনে বইয়া শেষ করতাম, কইটা হেনই দেখবো।
কোনানে দেখবো পঞ্চায়েতে গোপালদারে ফোন করছিল, কিন্তু আমি তখনও বিচার পাইছি না। আমি আজকে আমার কাগজ আছে, সব আছে, কিন্তু আমার কেউ এটা ইয়ে দেয় না। আমি তো কেউ থেকে আনতাম যেতেছি না বলে আমার কেউ তো আমারটাই আমার তো মানে কি আপনার পাশের বাড়ির লোক মানে আপনার বাড়িটা দখল করার লেগে তা করতেছে? দখল কইরা লাইছে, অলরেডি দখল কইরা লাইছে। ম্যাপে 7.5 ঘন্টা জায়গা, এর মধ্যে আমার 4.5 ঘন্টা জায়গা দিছে। তাহলে তো আমার বাড়ি হেরা লেটিন টেটিন তুলে লাইছে। তখনও আমি জানাইছি, অবজেকশন দিছি। অবজেকশন দেওয়ার পরে 1 বছর আগে আমার মারছে, কিন্তু আমি পাইছি না। কিন্তু অক্ষণে দাদা আমার সুষ্ঠু বিচার লাগবে। কি লিগে আমি যদি মারা যাই আমার পোলা কিচ্ছু করতাম তো না। একবারই ছোট্ট হেরে যে কোনো সময় বাড়তে বাই করে দিব। আমার পোলাটার দিকে চাইয়া আমার শ্বশুরের সম্পত্তি, আমার এটার বিচার চাই আমি।